যাদের নোজ আমার মতো এরকম সরু বাঁশের মতো, তারা কিভাবে নোজ কন্ট্রোলিং করবেন এবং যাদের নোজ মোটা তারা কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটাই আমি দেখাচ্ছি। সো যাদের নোজ এরকম সরু তারা হচ্ছে এই যে আমি ঠিক এখন যেভাবে করছি, নিচের অংশটাকে আপনারা এভাবে করে একটা অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে, যে ব্রাশটা আমি দেখাচ্ছি এটাকে বলে অ্যাঙ্গেল ব্রাশ। সো এই ব্রাশের মাধ্যমে এই যে নিচের দিকে আমি যেভাবে করছি, নিচের দিকে এরকম করে দুই সাইডে দুটা দাগ টেনে তারপরে নোজের একেবারে নিচের পোর্শনটাতে এরকম আটকে দিব। এইটা করলে আমাদের নোজটা একটু ছোট লাগবে, ঠিক আছে, ওরকম বাঁশের মতো লাগবে না। আর যাদের হচ্ছে নোজ মোটা, তারা আমরা আইব্রোজের এই জায়গাটা থেকে তারপরে এই দাগটা টেনে নিব, একদম নিচের অংশে নিয়ে আসবো। আর নিচের পার্টটাতে তখন আর আমরা এরকম কন্ট্রোলিংটা বা ব্রোঞ্জিংটা করব না, দাগটা টানবো না। যেটা লম্বা নাকের জন্য করেছি সেটা এরকম মোটা নোজের বেলায় করব না। সেক্ষেত্রে নোজটা সরু লাগবে এবং হচ্ছে নোজটা লম্বা লাগবে। অ্যান্ড দেন তারপরে এরকম কপালের কাছে একেবারে নোজের উপরের দিকে আর ঠিক নোজের নিচের দিকে এভাবে আমরা হাইলাইটার দিয়ে দিব। ব্যাস, দ্যাটস ইট। কেমন লাগলো আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।